যারা এই কোরআনকে ঐশ্বরিক উৎস হতে আগত মনে করে না, যারা এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া বিষয় বলে মনে করে, তারা যেন কেবল একটি অধ্যায় তৈরি করে যা এই কোরআনের মহিমান্বিত শৈলীর সাথে মিল রাখে। তারা যেমনটা বলে, তাদের লোকদের মধ্য থেকে একজন সাধারণ ব্যক্তি কোনো সাহিত্যিক পটভূমি ছাড়াই এমন কাজ করতে পারে, তবে তাদেরও এমনটা করার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়া উচিত নয়। এটি পবিত্র কোরআনের ছুঁড়ে দেওয়া খুবই আশ্চর্যজনক একটি চ্যালেঞ্জ। এর অর্থ হলো, একজন মানুষের বুদ্ধিমত্তা, মেধা, সৃজনশীলতার পক্ষে কোরআনের অনুরূপ কিছু সৃষ্টি করা সম্ভব নয়। এই চ্যালেঞ্জটি পবিত্র কোরআনের উচ্চ শৈলী এবং অলঙ্কার শাস্ত্র সম্পর্কে এর অসাধারণ স্বাতন্ত্র্য সম্পর্কিত। অর্থাৎ তারা এমন একটি বক্তৃতা উপস্থাপন করবে, এমন একটি বক্তব্য উপস্থাপন করবে ঠিক কোরআনের মতো, যেখানে যে কেউ অনুভব করবে যে ঈশ্বর কথা বলছে। এটি এমন একটি বক্তৃতা হবে যা মানব জাতির জন্য প্রয়োজনীয় এবং যা কোনো মানুষের দ্বারা কখনোই ব্যাখ্যা করা হয়নি। এটি এমন হবে যা তাদেরকে পথ প্রদর্শন করতে পারে যেখানে পথ প্রদর্শনের অন্য কোনো উপায় নেই। এমন একটি বক্তৃতা যার ব্যাপারে আমাদের সহজাত প্রকৃতি, আমাদের অন্তর্দৃষ্টি সাক্ষ্য দেয়, যা জ্ঞান এবং যুক্তি থেকে প্রাপ্ত প্রতিষ্ঠিত সত্য দ্বারা প্রমাণিত। ইতিহাস সাক্ষী, মক্কার কোনো কুরাইশি এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস দেখায়নি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো এবং এই উদ্দেশ্যে তোমাদের সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও, এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পবিত্র কোরআন কোনো সাধারণ ব্যক্তির চিন্তা ভাবনা, বক্তব্য নয়। কোরআন তার বিষয়বস্তু, বচনভঙ্গি, চিন্তাধারা সর্বদিক থেকে ব্যতিক্রমী এবং অসাধারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে আল্লাহর বাণী উপস্থাপন করা শুরু করেন, এর পূর্বে তিনি একদিন দুই দিন নয়, তিনি তার জীবনে প্রায় 40 বছর মক্কাতেই অতিবাহিত করেছেন। কোরআন আসার পূর্বে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কখনো এভাবে ছন্দ আকারে এত গুরুত্বপূর্ণ বাণী উপস্থাপন করতে দেখেনি, যার প্রতিটি লাইন নিয়ে মাসের পর মাস চিন্তা ভাবনা করা যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে বলে দাও, যদি আল্লাহ চাইতেন তবে আমি এই কোরআন তোমাদের সামনে পড়তাম না, আর না তিনি তোমাদেরকে অবহিত করতেন সেই কোরআন সম্পর্কে, কেননা আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও আমার জীবনের একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি। তারপরেও কি তোমরা চিন্তা করবে না? সূরা ইউনুস আয়াত 16। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শৈশব, কৈশোর, যৌবন তাদের সাথে মক্কাতেই অতিবাহিত করেছেন। কেউ কি কখনো দেখেছে যে মুহাম্মদ কোনোদিন কোনো কবিতা লিখে কাউকে পড়ে শুনিয়েছে, অথবা সে ছোটবেলা থেকে কবিতা চর্চা করছে, অন্যদের সাথে কবিতা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, অথবা কেউ কি দেখেছে ধীরে ধীরে তার কবি হয়ে ওঠা যাত্রা, তার বিবর্তন? এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে পৃথিবীর যে কোনো সময়ের যে কোনো বড় থেকে বড় ব্যক্তিকে নিয়ে আসুন, ফিলসফি, থিওলজি, সায়েন্স, আর্টস, ল্যাঙ্গুয়েজ, মিউজিক, লিটারেচার, যে কোনো কিছু, যে কোনো ফিল্ডের যে কোনো অসামান্য ব্যক্তিকে নিয়ে আসুন। সক্রেটিস, প্লেটো অথবা অ্যারিস্টটল, নিউটন অথবা আইনস্টাইন, উইলিয়াম শেক্সপিয়ার, ফেরদাউসি অথবা গালিব, রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল। আপনি দেখবেন তারা কিভাবে শূন্য জ্ঞান থেকে মহাজ্ঞানী হয়েছেন, কিভাবে আইনস্টাইন হয়েছেন, কিভাবে কাজী নজরুল হয়েছেন, কিভাবে তাদের যোগ্যতার বিবর্তন হয়েছে, কিভাবে আইনস্টাইন গবেষণা করে করে
এক্সপেরিমেন্ট করে করে, পেপার লিখে লিখে একজন মহাবিজ্ঞানী হয়েছেন, কিভাবে কাজী নজরুল পড়ে পড়ে, কবিতা লিখে লিখে, চর্চা করে করে একজন বড় কবি হয়েছেন। অর্থাৎ আপনি প্রত্যেক ব্যক্তিকে তার হওয়াকে, তার হয়ে ওঠাকে দেখবেন। এমন হয়নি যে কবি নজরুল একদিন ঘুম থেকে উঠে হঠাৎ কবি হয়ে গিয়েছেন, নিউটন হঠাৎ একদিন বিজ্ঞানী হয়ে গিয়েছেন, সক্রেটিস হঠাৎ একদিন ফিলোসফার হয়ে গিয়েছেন, কার্ল মার্কস হঠাৎ একদিন সোশিওলজিস্ট হয়ে গিয়েছেন। আপনি যে কোনো মহাপুরুষকে নিয়েই আলোচনা করুন, তার ব্যাপারে আমরা জানি যে দেখুন কিভাবে তার যোগ্যতার, তার চিন্তার বিবর্তন, বহিঃপ্রকাশ ঘটেছে, কিভাবে তার সত্তার প্রকাশ ঘটেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন উপস্থাপনের আগে কেউ বলতে পারবে না যে মুহাম্মদ এইভাবে কবিতা চর্চা করে করে এত বড় কবি হয়েছে, যার কথা, যার ছন্দ, যার বক্তব্য আরবদের মাঝে বিস্ময় সৃষ্টি করেছিল। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আপনি বলুন, তোমরা কি কখনো আমাকে দেখেছ এইভাবে কবিতা বলতে, এমন বক্তব্য উপস্থাপন করতে, অথচ আমি আমার জীবনে 40 বছর তোমাদের সাথেই অতিবাহিত করেছি। আর যদি পারো তবে আমার বক্তব্যের মোকাবেলায় এর সমমানের কোনো কালাম, কোনো বক্তব্য, কোনো কবিতা নিয়ে আসো, যেখানে এই কোরআনের মতোই গুরুত্বপূর্ণ বিষয়, ইতিহাস, দর্শন, ভবিষ্যৎবাণী, আদেশ, উপদেশ, সাবধানবাণী, জীবনযাপনের পদ্ধতি, স্রষ্টার গুণগান, সৃষ্টি জগতের উৎস, এর নিয়মকানুন, মানুষের নীতি নৈতিকতা, সমাজ ব্যবস্থা, এই সকল বিষয় উল্লেখ আছে। অতএব এটা কেমন কথা যা তোমরা বলছো যে এই কোরআন আমার মন গড়া বক্তব্য, আমার মন গড়া কবিতা, অথচ একজন কবি, সাহিত্যিক, লেখক, দর্শনবিদ, সমাজবিদ কেউ কি এইভাবে হঠাৎ প্রকাশ পায়? পৃথিবীর ইতিহাসে কখনো এমনটা কি হয়েছে যা তোমরা দাবি করছো? পবিত্র কোরআন এখনো আমাদের সাথেই রয়েছে। এটি অবতীর্ণ হওয়ার পর প্রায় 1500 বছর পেরিয়ে গেছে। এই সময়কালে আমাদের পৃথিবীতে অসাধারণ সব পরিবর্তন হয়েছে। অনেক মতাদর্শ, চিন্তা পৃথিবীর সামনে মানুষ উপস্থাপন করেছে, যা মানুষই সেগুলো প্রত্যাখ্যান করেছে। এই দীর্ঘ সময়ে মানব সত্তা এবং তার চারপাশের মহাবিশ্ব সম্পর্কে কত থিওরি প্রকাশিত হয়েছে। প্রতিটি ব্যাখ্যা গ্রহণ এবং প্রত্যাখ্যান প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। মানুষের বৌদ্ধিক যাত্রা তাকে বিভিন্ন পথ এবং গন্তব্যস্থলে নিয়ে গিয়েছে। তবে পবিত্র কোরআন একমাত্র বই যা আজও প্রশ্নাতীত ও সাবলীল। যে সকল বিষয় ও তথ্য এটি উপস্থাপন করেছে, বিভিন্ন বিষয়ে কোরআনের প্রদত্ত প্রতিটি বক্তব্য সময়ের পরীক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। চতুর্থ, সৃষ্টিকর্তা তার বার্তাবাহককে নির্দিষ্ট কিছু অজানা বিষয় সম্পর্কে অবহিত করেন, যা অন্য কোনো মানুষের জ্ঞানের মধ্যে আসা অসম্ভব। এর একটি উদাহরণ হল ঐশ্বরিক ওহীর দ্বারা ভবিষ্যৎবাণী করা, যা চূড়ান্তভাবে পরিপূর্ণ হয়েছিল। এর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী কোরআনে এবং কিছু হাদিসের বর্ণনায় উল্লেখ রয়েছে। আমরা সেখান থেকে প্রধান কয়েকটি ভবিষ্যৎবাণী উল্লেখ করব। তাছাড়া আমরা আলাদাভাবে একটি প্লেলিস্ট তৈরি করেছি, যেখানে কয়েকটি ভবিষ্যৎবাণী নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। কোরআনের প্রত্যেক শিক্ষার্থী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবে আধিপত্য, মক্কা বিজয় এবং দলে দলে লোকদের ইসলাম গ্রহণ সম্পর্কে মহানবীর ভবিষ্যৎবাণীর ব্যাপারে অবগত রয়েছে। একজন বিজ্ঞানী যেভাবে ল্যাবরেটরিতে টেস্টের মাধ্যমে তার থিওরিকে প্রমাণ করে, ঠিক একইভাবে সৃষ্টিকর্তা তার বার্তাবাহকের সত্যতাকে প্রমাণ করার জন্য ভবিষ্যতে হওয়ার কিছু বিষয়ের জ্ঞান তার বার্তাবাহককে দিয়ে থাকেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন এতিম, যাকে কেউ জিজ্ঞাসা করার নেই, যার কেউ সাহায্য করার নেই, যার কোনো সৈন্যবাহিনী নেই, একজন একা ব্যক্তি ঘোষণা করলেন
যারা আমার বার্তাবাহক হওয়া সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়ার পরেও অহংকার বশত এবং পূর্বপুরুষদের ধর্মের দোহাই দিয়ে সত্যকে গ্রহণ করবে না, মহান সৃষ্টিকর্তার পাশাপাশি এই সকল মূর্তির পূজাকে পরিহার করবে না, তাদের উপরও ঠিক একইভাবে মহান আল্লাহর আযাব অবতীর্ণ হবে, যেমন অন্য রাসূলদের বেলায়ও হয়েছে। আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আরবের ভূমিতে ঘোষণা করছি, আমি নিজ হাতে তোমাদের ফায়সালা করে যাব। কোরআনে বারবার এই ঘোষণা করা হয়েছে, যদি সত্যকে অহংকার বশত অস্বীকার করো তবে কাউকে ছাড় দেয়া হবে না। এবার দেখুন কি ঘটেছে আজ থেকে 1400 বছর পূর্বে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন, খোদার ঘোষণা আসছে যা নূহ আলাইহিস সালামের সময়, হুদ আলাইহিস সালামের সময়, সালেহ আলাইহিস সালামের সময়, লূত আলাইহিস সালামের সময়, মূসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের সময় এসেছিল। আমিও তোমাদের শোনাচ্ছি সেই ঘোষণা, তৈরি হয়ে যাও খোদার আযাবে গ্রেপ্তার হওয়ার জন্য। সত্যকে বোঝার পরেও যারা মানবে না তারা তৈরি হয়ে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর মক্কাতে দাওয়াত দিয়েছেন, কিন্তু মাত্র 230 থেকে 235 জন লোক তার দাওয়াতকে গ্রহণ করে। তখন আল্লাহ তাআলা বলেন, যথেষ্ট হয়েছে, তাদের কাছে আমার বার্তা সম্পূর্ণরূপে যথার্থভাবে পৌঁছানো হয়েছে, তারা সত্যকে গ্রহণ করবে না। আপনি এই শহর ছেড়ে দিন, আমি আপনার হাতেই, আপনার অনুসারীদের হাতেই এদেরকে শাস্তি দিব। আমি পৃথিবীতে আবারও আমার আদালত প্রতিষ্ঠা করব, যেমনটা পূর্বেও করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, হে নবী, তোমাদের মধ্যকার কাফেররা কি পূর্বের কাফেরদের চাইতে শ্রেষ্ঠ? না, তাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে। তারা খুব শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। সূরা কামার আয়াত 43। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাতেই তাদের শাস্তি দিবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং এই আরবের ভূমিতে আপনার বিজয় হবে। আপনি দেখবেন মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে, এবং এরই ধারাবাহিকতায় মুসলিমরা মাত্র 10-12 বছরের মধ্যে রোম আর পারস্যের সাম্রাজ্যে বিজয়ের পতাকা উড়ায়। কোরআনের আরেকটি অসাধারণ ভবিষ্যৎবাণী ছিল পারস্য সাম্রাজ্যের দ্বারা পরাজিত হওয়ার পরে রোমদের বিজয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি আলাইহিম সায়াগলিবুন, রোম সাম্রাজ্য পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায়, তবে এই পরাজয়ের কয়েক বছরের মধ্যে তারা বিজয়ী হবে। পূর্বে যা ঘটেছিল আল্লাহর নির্দেশের কারণেই হয়েছিল, এবং পরবর্তীতে যা ঘটবে তা তার নির্দেশের কারণেই ঘটবে। সেই দিন আল্লাহর সাহায্যের কারণে মুসলিমরা আনন্দিত হবে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, দয়ালু। এটি আল্লাহর প্রতিশ্রুতি এবং আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতি খেলাফ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। 614 খ্রিস্টাব্দে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 4র্থ বছরে পারস্যের সাসানিদ সাম্রাজ্য রোমকে পরাজিত করে গোটা দক্ষিণ শাম অঞ্চল, বর্তমান দামেস্ক, হোমস, লেবানন, জেরুজালেম জয় করে নেয়। রোম সাম্রাজ্যের এই পরাজয়ের পরই সূরা রুম অবতীর্ণ হয়, যেখানে ভবিষ্যৎবাণী করা হয় যে রোম খুব শীঘ্রই পারস্যকে পরাজিত করে তার পুরনো অবস্থায় ফিরে আসবে। পরবর্তীতে 621 খ্রিস্টাব্দে পারস্য সাম্রাজ্য মিশর অঞ্চলেও একইভাবে বিজয় লাভ করে। সময়ের সাথে সাথে রোম সাম্রাজ্য তার শক্তি হারাতে থাকে। এমনকি 622 খ্রিস্টাব্দে
পারস্য সাম্রাজ্যের রাজা খুসরুর নির্দেশে তার সেনাদল বর্তমান তুরস্কের আঙ্কারা শহরও দখল করে নেয়। কিন্তু এরপর থেকেই হেরাক্লিয়াসের নেতৃত্বে রোম সাম্রাজ্য একের পর এক বিজয় লাভ করতে শুরু করে। সকল যুদ্ধে পরাজিত হয়ে 628 খ্রিস্টাব্দে পারস্য সাম্রাজ্য বাধ্য হয় শান্তি চুক্তি করতে। চুক্তি মোতাবেক রোমকে তার সকল পুরনো রাজ্য ফিরিয়ে দেয়া হয় এবং জেরুজালেম আবারও রোমের নিয়ন্ত্রণে চলে আসে। অর্থাৎ পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে রূপ নেয়।